This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। 12টা মানেই প্রেস কর্নার। আপনারা জানেন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু সেই সমস্ত খবরের একটু গভীরে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই সমস্ত খবরকে একটু তলিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে, লেটেস্ট আপডেট জানার প্রয়োজনীয়তা রয়েছে। প্রেস কর্নারে আমরা সেই সমস্ত খবরে বিশেষ নজর রাখি। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। প্রেস কর্নারে আমরা বেশ কয়েকটা খবর বেছে নিই এবং যেরকমটা শুভজিৎ বলল যে সেই খবরগুলোর গভীরে যাওয়ার প্রয়োজন রয়েছে, ঠিক সেই খবরগুলোই আমরা বেছে নিই প্রেস কর্নারে। আজ কোন কোন খবরগুলো রয়েছে আমরা ভার্টিক্যাল ওয়ালে আপনাদের দেখাবো। ইস্যু 1, ওষুধের বরাদ্দ লুট। এই কথাটা কেন বলছি আমরা, সত্যি কোনো চক্র কি কাজ করছে এর পেছনে, দেখাবো আপনাদের প্রেস কর্নারে। ইস্যু 2, দুর্গতদের ত্রাণ লুট, অ্যাকচুয়ালি ছবিটা ঠিক কি, ত্রাণ কতটা পৌঁছচ্ছে, কতটা পাচ্ছে তারা, সত্যি আমরা দেখাবো আপনাদের। ইস্যু 3, পরের খবর দেখাবো আপনাদের। ইস্যু 3, মতুয়াগড়ে আইনি যুদ্ধ, ঠিক এই মুহূর্তের পরিস্থিতিটা কি মতুয়াগড়ের ভোটের আবহে, দেখাবো আপনাদের প্রেস কর্নারে। এবং ইস্যু 4, তাপপ্রবাহের সতর্কতা, আজ থেকেই তাপপ্রবাহের সতর্কতা, এবং শুধুমাত্র এ রাজ্য নয় গোটা দেশেই নজর থাকবে আমাদের সে খবরেও। তবে শুরুতেই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটা আপডেট, বড় একটা খবর আমরা নজর রাখবো। নিয়োগ দুর্নীতি তদন্তে মুখ্য সচিবের ভূমিকায় বিচারপতি ক্ষুব্ধ। 22শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের কাছে অনুমোদন চায় সিবিআই। 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব। আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। আর কি আপডেট আমি জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, নিয়োগ দুর্নীতিতে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে যেহেতু বহু সরকারি আধিকারিক রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এজন্য একটা পারমিশন রাজ্য সরকারের প্রয়োজন রয়েছে। আদতে এই পারমিশন কতখানি প্রয়োজন সে নিয়েও বিচারপতি জয়বল্লভ বাগচি এর আগের দিন শুনানির সময় আলোচনা করেছিলেন, কিন্তু যেহেতু এটা একটা প্রসিডিংস তার জন্য একটি রিপোর্ট চাওয়া হয়। আজকে শুনানির সময় দেখা যায় কোনো ধরনের রিপোর্ট আসেনি। এই ধরনের ঢিলেমির যে আচরণ সেটা তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য, আদালতের নির্দেশ পরও যদি মুখ্য সচিব কোনো পদক্ষেপ না করেন তাহলে তাকে সশরীরে হাজিরা দেওয়ার কথাও ভাববেন তারা। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আর এবার আসবো আমাদের এক্সক্লুসিভ একটা রিপোর্টে। আপনাদের জানাবো আমরা যে সরকারের ঘরে শীত কেটে সাধারণ মানুষের চিকিৎসায় ওষুধের জন্য বরাদ্দ অর্থ লুট হচ্ছে, এমনটাই ভয়ানক অভিযোগ সামনে এসছে। নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেখানে ওষুধ সরবরাহকারী সংস্থার সঙ্গে হাসপাতালের কর্মীদের যোগসাজশ, এই অভিযোগ সামনে আসছে। চাঞ্চল্যকর এই অভিযোগ ভুয়ো বিল তৈরি করে হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, স্ত্রীরোগ বিভাগের ওষুধ গায়েব হয়ে যাচ্ছে, এবং একটা চক্র, যে চক্রের সঙ্গে যুক্ত হাসপাতালের কর্মীদের একাংশই। আমরা শোনাবো আপনাদের কি কি অভিযোগগুলো সামনে আসছে। ব্যাপারটা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা সবই আছে, সেটা খাতায় পত্রে রয়েছে, দেখভাল করার কোনো সিস্টেম নেই। কেউ যে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে, বহুদিন ধরে এটা চলছে আর কি। যা ওষুধ লেখা হয় সেটা পাওয়া যাচ্ছে না, অথচ সরকার বলে সাপ্লাই দিচ্ছে, উপরের থেকেও শুনে আসলাম পাচ্ছে, কিন্তু আমরা সেই জিনিস, এই ধরনের চক্রের ফলে কি সেটা হতে পারে, সেটাকে আমরা তো ডাইরেক্ট ভিতরে আর ঢুকতে পারছি না। মানে এই করতে থাকতে ওষুধ আউটডোরে কিনতে হচ্ছে, অথচ কিন্তু হসপিটাল থেকে পাচ্ছি না। আমাদেরকে যে সুখ সুবিধা যেটা দিচ্ছে সরকার, কিন্তু ভালোর জন্য দিচ্ছে, কিন্তু ভালোটা কেন হচ্ছে না, তাহলে ভালোটা কোথায় লুকিয়ে থাকছে সেটাই আমি তদন্ত করে জানতে চাই। সৌরভ দত্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এই যে সাধারণ মানুষের বক্তব্যগুলো তুমি নিয়েছো, তারাই প্রশ্ন করছেন, তারাই বলছেন যে দীর্ঘদিন ধরে এটা চলছে, কেউ তো নজরদারি করবে, না হলে এ ধরনের ঘটনা ঘটবে কি করে, তাই না সৌরভ? কি উত্তর পেলে? দেখো, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে যে কেলেঙ্কারির ঘটনা সামনে এসছে, তার যদি কেউ ভুক্তভোগী হয়, তার যদি ডিরেক্ট এফেক্ট যদি কারোর উপরে পড়ে, তাহলে নীলরতন সরকার মেডিকেল কলেজে হাসপাতালে ওষুধের কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সেই গরিব গুরব মানুষগুলো, সেই সাধারণ মানুষেরা যারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ওপরে নির্ভরশীল, যারা বলছেন তারা ওষুধ পাচ্ছেন না, তারা ওষুধ পাচ্ছেন না কারণ তাদের জন্য যে ওষুধের টাকা বরাদ্দ হয়েছে সেই টাকায় লুটের অভিযোগ উঠছে। মঞ্জিরা, ঘটনাটা কি? গত শনিবার এই বছর অর্থবর্ষ শেষে যখন অডিট হয়, সেই অডিটে ধরা পড়ে যে জিআরএন নোট তৈরি হয়ে গেছে, অর্থাৎ গুড রিসিভ নোট, যে নোটের ভিত্তিতে
টাকা ইস্যু হবে, টাকা ঝাড়ি হবে, সেই নোট তৈরি হয়ে গেছে, কিন্তু ওষুধেই ঢোকেনি হাসপাতালে। অর্থাৎ ভুয়ো বিল তৈরি হয়েছে। কে তৈরি করলো ভুয়ো বিল? তারা অন্ততদন্তে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডি কর্মীদের একাংশ এই ভুয়ো বিল তৈরি করছে। গ্রুপ ডি কর্মীদের একাংশ কী করে তৈরি করলো? না তাদের কাছেই ছিল লগ ইন পাসওয়ার্ড। কাদের নামে তৈরি হলো? না এক ওষুধ প্রস্তুতকারক সংস্থার নামে। ওষুধ প্রস্তুতকারক সংস্থা কি বলছে? তিনি বলছেন তিনিও অন্ধকারে, তিনি জানেন না। তাহলে প্রশ্ন উঠছে যে তিনি জানেন না, তাহলে সৌরভ, যে ওষুধ প্রস্তুতকারক সংস্থার কথা তুমি বললে, তাদের বক্তব্য, মালিকের বক্তব্য একটু শোনাই। এটা একটা চেইন, পুরো ভেন্ডারকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা থাকে, যাতে এগুলো তো সমস্ত কিছু হসপিটালগুলোতে কম্পিটিশন লেগে থাকে, রেটসের কম্পিটিশন লেগে থাকে। একটা যখন টেন্ডার ফ্লোট হয় তখন অনেক ভেন্ডার কোট করে। এবার ইদানিং যেই ভেন্ডার ভালো কাজ করে তাকে সরিয়ে দেওয়ার তো বাকি ভেন্ডাররা চেষ্টা করবে। মনে করছে এই বিষয়ে কোনো চক্রান্ত আছে? আচ্ছা, 100%। না রিসিভ কী করা হবে? রিসিভ তো একমাত্র স্টোরের কাছেই, মানে লগ ইন আইডি পাসওয়ার্ড তো স্টোরেরই থাকে। রিসিভ করা কেউ, মানে ভেতরের লোক ছাড়া কেউ করতে পারবে না এটা। আমরা হসপিটালে যখন কাজ করি আমরা মিনিমাম লাভে কাজ করি, যে কোনো হসপিটালে যে কোনো ভেন্ডার কাজ করলে মিনিমাম প্রফিটেই কাজ করে। হয়তো কিছু পায় না আমার থেকে, এই জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, হতে পারে। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো গন্ডগোল যে হচ্ছে সেটা কিন্তু এই মালিক তিনিও কিন্তু মানছেন, এবং তিনি বলছেন কোট আনকোট ভেতরের লোক জড়িত। মঞ্জিয়া, দেখো ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিক তো বিস্ফোরক কথা বলছেন। তিনি বলছেন সেখানে কাজ করতে গেলে উপঢৌকন দিতে হয়, তিনি উপঢৌকন দিতে পারেননি, তাই হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন হচ্ছে একজন গ্রুপ ডি কর্মচারী কার স্বার্থে একজন ওষুধ প্রস্তুতকারক সংস্থার নামে বিল তৈরি করবেন? কারণ টাকা যদি ইস্যু হয় তাহলে ওষুধ প্রস্তুতকারক সংস্থার অ্যাকাউন্টে টাকা যাবে, তাহলে সেই টাকা গ্রুপ ডি কর্মচারী কেন তার হয়ে উপযাচক হয়ে কাজটা করতে যাবেন? সেটা করতে গিয়ে ওষুধ প্রস্তুতকারক সংস্থা বলছেন যে তিনি এসবের সঙ্গে যুক্ত নন, হয়তো তাকে সরাতে চাইছে, তিনি হয়তো কাউকে উপঢৌকন দিতে রাজি হননি, সেই জন্য এই কাজ করতে হয়েছে। তাহলে ব্যবস্থা দুরকমই আছে, কমিশন সাধারণ মানুষের জন্য টাকা, সেটা লুঠের ব্যবস্থা আছে, আবার উপঢৌকন দিয়ে পর সেখানে কাজ হাসিল করতে হয় সেই ব্যবস্থাও রয়েছে। প্রশ্ন 3, লগ ইন পাসওয়ার্ড গ্রুপ ডি কর্মচারীর কাছে গেল কি করে? তাহলে এই চক্রের পিছনে কারা কারা সক্রিয়, কাদের আড়াল করতে চাইছেন এনআরএস কর্তৃপক্ষ, কেন তারা মুখে কুলুপেটে রয়েছেন, কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এটা কি এনআরএসেই বাস্তব, একমাত্র এনআরএসের ঘটনা, নাকি এই ঘটনা অন্য কলেজেও মডেল হিসেবে রয়েছে? এনআরএস মডেল, অন্য কলেজেও সক্রিয়। সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এই যে চক্র, সেই চক্র একেবারে সৌরভ, স্বাস্থ্য ক্ষেত্রে এই চক্র চোখে আঙুল দিয়ে আরো কতগুলো বিষয় সামনে আনছে। চিকিৎসক সংগঠনের যারা নেতারা রয়েছেন তারা কি বলছে, সংগঠনগুলো কি বলছে, শোনাবো আপনাদের, এবং কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ তারও বক্তব্য শোনাবো। এটা একটা চেইন, পুরো স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন সরকারি হাসপাতালে এইভাবে সরকারি রাজস্বের টাকা তছরূপ হচ্ছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, এবং এখান থেকে এর লাভ্যাংশের সবথেকে বড় অংশটাই কিন্তু এই প্রশাসন চালাচ্ছে, যেই রাজনৈতিক দল তার কাছে ডাকছে। আপনি যে শিক্ষা দুর্নীতি দেখছেন, আপনি যে পৌরসভা দুর্নীতি দেখছেন, যদি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে সত্যিকারের তদন্ত হয়, ওইগুলো হচ্ছে ছোটোখাটো মানে পুঁটি মাছ, স্বাস্থ্য দপ্তর হচ্ছে রাঘব বোয়াল, সেখানে তো কোনো তদন্ত হয় না। প্রতিষ্ঠানে পরিণত করেছে আমাদের এই বর্তমান শাসক দল দুর্নীতিকে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমরা বলতে পারি। চিকিৎসক সাংসদ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, যে অভিযোগ সামনে আসছে এনআরএস এর একটা বড় চক্র কাজ করছে, এরা কি করছে? সাধারণ মানুষ যে ওষুধগুলো খুব গুরুতর ওষুধ, জরুরি ওষুধ, যেগুলো পাওয়ার কথা বিনা পয়সায়, সেগুলো তাদের কাছে পৌঁছচ্ছে না, বরং উধাও হয়ে যাচ্ছে। তার জন্য নকল বিল রেডি রয়েছে, এবং যে সমস্ত প্রস্তুতকারী সংস্থা রয়েছে, ওষুধ প্রস্তুতকারী সংস্থা, তাদের সাথেও একটা যোগসাজশ, এবং ভেতরের একাংশ জড়িত, তারাও মানছেন। এটা কি বলবেন? এটা প্রথম আপনার কাছ থেকে শুনলাম, বিষয়টা নিশ্চিত করে খতিয়ে দেখতে হবে। আমি নিশ্চিত করে প্রিন্সিপাল বা সুপারের সাথে কথা বলবো, এই ধরনের কত অভিযোগের সত্যতা আছে কিনা তাদেরকে খতিয়ে দেখতে বলবো, এবং যদি সত্যতা থাকে তাহলে যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না, এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ শান্তনুবাবু। যেরকমটা আপনাদেরকে বলছিলাম, আমরা চিকিৎসক সংগঠনগুলো তারা কি বলছেন আপনাদের শোনাচ্ছিলাম, শান্তনু সেনের বক্তব্য আপনাদের শোনালাম। এবার কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ তার বক্তব্য। এখানে লগ ইন পাসওয়ার্ড শুধুমাত্র স্টোর কিপার হিসেবে কিছু ফার্মাসিস্টকে দেওয়া আছে, সুতরাং যাই প্রকিউরমেন্ট হোক না কেন সেটা কিন্তু আলটিমেটলি এসডিপিপির নজরে থাকে। আমি এখানে খোঁজখবর নিয়ে দেখেছি যে এখানে
যেগুলো জিআরএন নাম্বার পড়েছে সেগুলো অলরেডি ইন স্টক, তার মানে এদের স্টক লেজারে রয়েছে, তবেই তাদের পেমেন্ট করা হয়। সুতরাং এখন অবধি এখানে এরকম আমি কোনো রকম অভিযোগ পাইনি, কিন্তু নিশ্চয়ই সতর্ক থাকতে হবে, কারণ যদি নজর না রাখা হয় অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাহলে নিয়মের ব্যতিক্রম হতেই পারে।